মানসিক করলেই মনস্কামনা পূরণ হয়। প্রায় ৩০০ বছর ধরে এই অভিজ্ঞতা নিয়েই ভিড় জমাচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুর থানার করন্দি গ্রামে হযরত শাহ জিয়াউদ্দিন মুলতানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেবের মাঝারে। প্রতি বছর ২৫শে মাঘ দিনটিতে পীর সাহেবের উরস পালন করা হয়। শনিবার তেমনি ওই মাঝারে উরস পালন করলেন স্থানীয় বাসিন্দা থেকে দূরদূরান্তের ভক্তরা। মাঝারে পীর সাহেবের সঙ্গে তার পরিবারের লোকজনের কবরেও চাদর চড়ানো হয়। গোটা প্রক্রিয়াটি পরিচালনা করছে ওয়াকফ বোর্ডের সদস্যরা। এদিন জৌলুস সহকারে মাঝারে চাদর চড়ানোর সাথে প্রায় ২০০০ ভক্তের সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৩০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচারে এখানে এসেছিলেন পীর বাবা। তাকে নিয়ে অনেক লোককথাও প্রচলিত রয়েছে। নিঃসন্তানদের সন্তান হওয়া, ফসলের বৃদ্ধি হওয়া, দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাওয়া ইত্যাদি হাজারো মনস্কামনা পূর্ণ হয়েছে ভক্তদের। তাই প্রতি বছরের এই দিনটিতে ভিড় জমান স্থানীয় থেকে দূরদূরান্তের ভক্তরা। এই উরস ঘিরে গ্রামে এখন মিলন মেলা দেখা দিয়েছে। শুধু ইসলাম ধর্ম অবলম্বী নয়, মাঝারে আসছেন হিন্দু ধর্মের মানুষও। সব মিলিয়ে বলা যায় শনিবার গ্রামে একটি মিলনক্ষেত্র তৈরি হয়েছে। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। এটাই ৩০০ বছর থেকে চালু আছে। এই ২৫শে মাঘ প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং এখানে ওনার স্ত্রী এবং ওনার ছেলে এবং মেয়ের তাদেরও চাদর চাপানো হয় এবং এই এরিয়া জুড়ে বহু মানুষ এখানে চাদর চাপায়। কেন ওই চাদর চাপায়? নিশ্চয়ই এনার তো কোনো মাহাত্ম্য আছে। হ্যাঁ, এনার বাৎসরিক ঔরস, সেটা সে ঔরস উপলক্ষে হয়তো বিভিন্ন মানুষের থাকতে পারে, মানত থাকতে পারে, সে মানতের উদ্দেশ্যে চাদর চাপায়। তাদের কি মনস্কামনা পূর্ণ হয়? ১০০ বার হয়। এখানে মনস্কামনা বহু মানুষের পূর্ণ হয়েছে। এটা কয় তারিখে হয়? এটা এই ২৫শে মাঘ, বাংলার 25শে মাঘ আর ইংরাজি ৮ই ফেব্রুয়ারি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে এখানে ছোটোখাটো মেলা বসে গেছে এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টগুলো কোথা থেকে হচ্ছে? এটা আমাদের ওয়াকফ স্টেটের প্রপার্টি। এই প্রপার্টির আমি সেক্রেটারি এবং আমার পাশে যে দাঁড়িয়ে আছে সভাপতি। এই প্রপার্টির আয় থেকে আমরা সব কিছু খরচ করি এবং ওয়াকফ বোর্ডকে যে ট্যাক্স দিই সে ট্যাক্সটা আমরা দিই এবং যে খরচটা, যে মানে প্রপার্টির আয়টা হয় সে আয়টা আমরা এখান থেকে খরচটা করি। আর কি কি এই উরুস উপলক্ষে করেন এখানে? আমি প্রায় ১৫০০ লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি এবং একটা জলসাও করেছি। আর এখানে নিরামিষ খাবার হয়, সব ধর্মের লোক এখানে এসে খায়। এনাকে কেউ দেখেছেন বা আপনারা শুনে? হ্যাঁ, আমার আব্বাদের সব মুখে শুনেছি এবং এই খাদিমরা আছে, এরা ৭ পুরুষ থেকে এরা এখানে সেবা করছে। যিনি ওই হযরত জিয়াউদ্দিন মুতাল্লি রহমতুল্লাহ আলাইহি, ইনি কি এখানকার বাসিন্দা ছিলেন? না, এখানকার না, এখানে উনি বাইরেকার লোক। হ্যাঁ, কেন এসেছিলেন এখানে? এখানে মুসলমান প্রচার করার জন্য আমরা শুনেছি, প্রচারের জন্য মুসলমান প্রচার করার জন্য এনারা এসেছিলেন। এনারা একবারে একার লোক, মানে আরব থেকে এনারা এসছেন। আমরা এটা শোনা বা জানা, মানে শোনা কথা আব্বাদের মুখ থেকে, যে এনার বহু অলৌকিক আছে এখানে। সেই অলৌকিকের এতে যেমন ধরেন এখানে এমন একটা জিনিস আছে, একটা মানে পাথর, সেই পাথর নাকি বলে আগেকার সে পাথরটা জীবিত ছিল, ইনি এসে সেই পাথরটাকে মেরে করেছে এবং এখানকার মানুষদের প্রচুর কলেরা হতো। সেই পাথরকে একটা ছড়ি বাড়ি মেরে মানে সেই পাথরটা মরে যায়। হ্যাঁ, পাথরটা বহু মানুষের ক্ষতি করেছিল, কিন্তু সে ক্ষতি করার জন্য অনেক ক্ষতি শুনেছেন। কী ধরনের ক্ষতি বলতে গেলে, এখানে স্নান টান করতে আসলে ধৈর্য, ঠিক আছে, সেইটার জন্য পীর সাহেব এবং পীর সাহেবের বহু আরও অলৌকিক আছে এখানে, বুঝতে পারছেন। এখানে একটা গাজর মানে গাছ আছে, এটা কিসের গাছ? তেঁতুল গাছ। এই তেঁতুলটা মিষ্টি তেঁতুল। হ্যাঁ,
এখানে এই তেঁতুলের খেলে কিছু অসুখ খেলেই ভালো হয়ে অসুখ যায়। ভালো হয়ে যায় এবং সন্তানাদি এখানে মানত করলে এখনো পর্যন্ত হয়। শুধু কি গ্রামের মানুষজনই এখানে না মানত না করেন না বাইরে থেকে কোথাও বাইরে আসে? বিভিন্ন গ্রাম থেকে আসে, বিভিন্ন এবং জেলার বাইরে থেকেও লোক আসে এখানে। ঠিক আছে। প্রায় 300 বছর আগেকার পুরাতন গাছ। তার নাম কি? আমার নাম চৌধুরী আলমগীর। এই কিনেছেন? আমি মানে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার অকাপ বোর্ডের মানে প্রেসিডেন্টের দায়িত্বে আছি। আচ্ছা, উনি এখানে কতদিন আগে এসেছিলেন? ওই অনেক আগে বছরে 300 বছর আগে এসেছে। কেন এসেছিলেন জানেন? ওই মুসলমান ধর্ম প্রচার করতে। তারপরে কি হলো? উনি এখানে এসে এখানে ওনার এই যে সমাধি বা মাজার, জি। পাশে দেখলাম অনেকগুলো মাজার, এগুলো কাদের? ওই আমার ছেলে পিলের বাদে ফ্যামিলি। তো আজকে এই উরস উপলক্ষে আপনারা কি কি আয়োজন করেছেন? ওই অনেক রকম খাবার তৈরি করেছি। ওই ওই ভাত খাপাই, সবজি, তরকারি, বিরিয়ানি। আচ্ছা, ওনার কোনো মাহাত্ম্য সম্পর্কে আপনার জানা আছে কিছু? মানে যেনার এখানে মাজার শরীফ বর্তমান, ওনার কিছু মাহাত্ম্য সম্পর্কে, ভালো কাজ সম্পর্কে কিছু আপনার জানা আছে? হ্যাঁ, অনেকে মানত করে, সব অসুখ বিসুখ ভালো হয়। আমরা খাদিম আছি, জানি, আমাদের কাছে আসে। আমরা আবদাদারা আগে পানি ভরা, তেল পড়া সব দিত, দিত, ভালো হয়ে যেত। ওদের লোক আসে? ওই অনেক দূর থেকে লোক আছে, আপনার গ্রামের লোক আছে, অনেক দূর থেকে আছে, বাইরকার লোক আছে। কি নাম আপনার? আমার নাম সাদ আলী শেখ। সাদ আলী শেখ। বাড়ি কোথায় আপনার? করমদি। আপনি কে এখানকার? আমি খাদিম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880886।